আচ্ছা বলেন তো, আমাদের দেশে আগে মসজিদে মিলাদ হইলে সিন্নি দিত, মিষ্টান্ন, ঠিক আছে না ভাই? তো মানুষ তো অত পয়সা করে আগে ছিল না। এই আমন ধান টান আসার পরে এই ধানের মিষ্টান্ন পাকাইয়া আখের গুড় দিয়ে বা রস দিয়ে আমাদের দেশে মিষ্টি পাকাইত। এই মিষ্টিটা মসজিদে নিয়ে মিলাদ দিত। তো আগে তো আর প্লেট টেলে ছিল না, কলার পাতা, তো কলার পাতা দিয়ে মানুষকে খাওয়াইত। তো মিলাদ যখন মসজিদে দিত তখন বাবা বা বড় ভাইরা ওই কলার পাতার মিষ্টি হাতে করে বাড়ি নিয়ে আসতো। মিষ্টি একটু খাইলে আমরা মনে করতাম যে দুনিয়া পেয়ে এলেছি, বিরাট খুশি হইতাম না? আগে তো জিলাপি কম ছিল, বাতাসা বেশি ছিল, বাতাসে বেশি দিছে। এখন তো মানুষের পয়সা করি হয়েছে, এই জন্য জিলাপি টিলাপি হয়েছে, কিছু মিষ্টি মুষ্টিও দেয়। আবার যখন আরো পয়সা করি হইব তখন জিলাপিও থাকতো না, তখন রসগোল্লা হইব। যখন আরো পয়সা হইব তখন মানুষের এই মানুষের জানা খাওয়াইবো, আরো দামিটা খাওয়াইতো, এই নর্মাল তার খাওয়াইতো না। তো মনোযোগ দেন। প্রশ্ন করবেন, হুজুর এটা কি? মিষ্টি মুষ্টি না দিয়ে, জিলাপি টিলাপি না দিয়ে, খিচুড়ি বিরিয়ানি, এগুলো কি? আল্লাহর নবী সহিহ বুখারীতে একটা হাদিস বলছেন, উম্মাহ তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাওয়ানোর সামর্থ্য অনেকের নাই। নবী বললেন, তাহলে তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচো। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন মিষ্টি বা মিষ্টান্ন দিলে কেউ যদি মনে করে এটা বেদাত, তাহলে বুঝতে হবে তার কপালে আসলে শনি ধরছে, এর কপাল মন্দ মন্দ মন্দ, এটা বুঝে না কোনটা দাঁত আর কোনটা বেদাত, এটা বুঝে না, মন্দ মন্দ। আরবে খেজুর পাওয়া যায় সহজলভ্য, কিন্তু বাংলাদেশে আপনি চাইলেই খেজুর কত করে কেজি? এখন 600 টাকা না? 1 কেজি খেজুরের দাম 600 টাকা, 500 টাকা। তো তাও এটা বেশি মানে ভালো না, মোটামুটি আর কি। বেশি ভালোটা কিনতে গেলে 700, 800, 900, 1000 এরকম আছে ভালোটা। তো কিন্তু এই আরবে ভালোটা আপনি অ্যাভেলেবেল পাবেন। আরবের পুরা আরবে বাজারে বাজারে খেজুর 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 পাবেন, সারা বছরই পাবেন। আমাদের দেশে সারা বছরই জিলাপি 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 পাবেন। আমাদের কাছে জিলাপি কি সহজলভ্য, এই জন্য মানুষ জিলাপি খায়। তার জন্য তো আপনি নাক ছিটকিতে পারেন। আল্লাহ রাসূলের হুকুম, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য সবকিছুতে বেদাত খুঁজতে হয় না, কিছু জায়গায় ইবাদত খুঁজতে হয়। এই মানসিকতা আমাদের থাকা প্রয়োজন, ইবাদত খুঁজতে হয়। এই জন্য কোরআন আল্লাহ ফয়সালা দিয়েছেন। আল্লাহর একটা ফয়সালা খুব চমৎকার, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একসাথে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন অনু পরিমাণ। প্রশ্ন রাখবেন, হুজুর অনু কি? আপনাদেরকে বুঝাই দিয়ে যায়, রাতের সকালবেলা যখন শীতের আকাশে সূর্য ওঠে, দেখবেন টিনের ফাঁকা দিয়ে, পাটখুরির বেড়ার মধ্য দিয়ে একটু ফাঁকা দিয়ে সূর্যের আলো আসে। সূর্যের আলোর মধ্যে আপনি দেখবেন কিছু ধুলাবালি উঠতে থাকে। খালি চোখে দেখা যায় না, কিন্তু আলোর কারণে দেখা যায়। এই ধুলাবালি যেমন অণু, ছোট্ট ছোট্ট অণু, এই পরিমাণ নেকের কাজ যদি আপনি করেন, আল্লাহ বললেন তারও বেনিফিট আমি তোমাকে দিয়ে দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনাহের কাজ যত ছোট হোক করবো না। কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের কাজ হচ্ছে গুনাহের কাজ ছোট হোক করবো না, নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না। আল্লাহ নবী এই জন্যই বললেন একটা খেজুর খাওয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জন্য আমরা মিলাদে দাওয়াত করলে সে তো আমার মেহমান। কি কথা কর না কেন? আপনি আমার দাওয়াত করছেন, কি করছেন যে হুজুর আমার বাড়িতে দাওয়াত, আমি দোয়া খায়ের করলাম। আমি দোয়া খায়ের করার পরে হুজুর আপনি যান, আসসালামু আলাইকুম।
তাহলে আপনি কি মেহমানকে পরিপূর্ণ সম্মান করছেন? আচ্ছা, আমার একজন ডেকে নিয়ে বাড়ি নিয়ে গেল, হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনি, আমি যে কি ভক্ত, হুজুর আসেন বসেন, ঘরের ভিতরে বসায় বেড়া গেছে, হারা দিনও নাই, পানি নাই, চা নাই, জিগের নাই, কিছু নাই, ঠিক আছে হুজুর বিরাট ভক্ত আপনার। এটা ভক্তদের আমি কি করব? কথা কর না, এটা ভক্ত দেখি তা হইতো। তাহলে আপনি কি মেহমানকে সম্মান করা হলো? না, মেহমানকে দাওয়াত করলে কিছু না হলেও তার সামনে পানি হলেও শরবত হলেও তাকে পরিবেশন করা দায়িত্ব। এই জন্য খালি বেদাত খুঁজলে হয় না, ইবাদতও খুঁজতে হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা খেজুর গাছের ডালের সাথে মসজিদ নবীর মধ্যে খেজুর তারা বেঁধে রাখতেন। খেজুর বেঁধে রাখার পরে সাহাবীরা ওই খেজুর এনে এসে এসে তারা খেজুর পেরে পেরে খেজুর খাইতেন। বলা যাবে না মারহাবা? এখন আপনি যদি জিলাপি রেখে দেন মসজিদে, অনেক সময় আমাদের দেশের 12টা পোলাপান জিলাপি চুরি করে নিয়ে যায়। কি জমানা ছিল দেখছে, খেজুর বেঁধে রাখছে, খেজুর খাই না, যার প্রয়োজন হতো একটা খাইতো, তাহলে আর এক ভাগ জন্য রেখে দিত। আর আমরা তাবারকের টুকলা শেষ হয়ে যায়, একজনে 6 টুকলাও ধরে, তাও শেষ হয় না। বাপরে বাপ, আমরা মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহর নবীর দরবারে এক সাহাবী এক পেয়ালা দুধ আসছে। মিশকাতুল কিতাবুত তাআমের ভিতরে হাদিস করে এসেছে, এক সাহাবী নবীর দরবারে এক পেয়ালা দুধ নিয়ে আসছে। দুধ নিয়ে আসার পরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ আনছি, আপনি কবুল করে নেন। আল্লাহর নবী দুধের পেয়ালা খানা হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা, দুধের পেয়ালাটা তুমি সবার মাঝে সমানভাবে বন্টন করে দাও। আবু হুরায়রা চিন্তা করলেন, আমি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত আছি, এক পেয়ালা দুধ এত মানুষের মধ্যে কিভাবে বন্টন করব? তখন নবীর দরজায় 80 জন সাহাবী ছিলেন। আবু হুরায়রা বললেন, হুজুর আমি তো দুধের পেয়ালা একটা, কিন্তু মানুষ আছে 80 জন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহ বলে দোয়া শুরু করলেন। দিতে 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 একজন না দুইজন না 80 জন মানুষের সামনে 80 জনকে দুধের পেয়ালা দিয়ে পেট ভরে ভরে দুধ পান করায়া আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী নিজে দুধ পান করলেন। বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে তুমি শুরু করো। আবু হুরায়রা বললেন, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। দিতে দিতে খেতে খেতে আমার পেট ভরে গেল। এরপরও পেয়ালার মধ্যে তাকিয়ে দেখি দুধ যা আছে তাই আছে, একটু কমেও নাই বাড়েও নাই। সাহাবী কি আনছে? জোরে বলে না, আরো জোরে বলে। তার ঘরে আছে দুধ, এই জন্য দুধ নিয়ে আসছে। কারো ঘরে ছিল খেজুর, এই জন্য খেজুর নিয়ে আসছে। কারো ঘরে রুটি ছিল, রুটি নিয়ে আসছে। কারো ঘরে তরকারি ছিল, তরকারি নিয়ে আসছে। আমার বাড়ি সম্ভব হয়েছে জিলাপি, জিলাপি দিলাম। প্রয়োজন বোধে খিচুড়ি, খিচুড়ি দিলাম। বিরিয়ানি, বিরিয়ানি দিলাম। মিষ্টান্ন, মিষ্টান্ন দিলাম। আমার যা সামর্থ্য আছে আমি তাই দিলাম। কি কথা ঠিক কিনা? যা সামর্থ্য আছে তাই করলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা আজের ঝগড়া করি, বুঝছেন না? আজের ঝগড়া, এগুলো করা ঠিক না। আমরা বুঝে কাজ করাটা জরুরি। লম্বা কথা বাড়াবো না, শেষ